অন্য কারো ভালো কিছু দেখে যদি তোমার ভেতরটা জ্বলে, তোমার মনে আনন্দ না আসে, তাহলে বুঝে নিও তুমি হিংসুটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটি জুড়েই থাকবেন। ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো এক জায়গায় ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমার প্রিয় আপুদের জন্য এবং হাতের কাজের জামা পরতে যারা যারা অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য সিম্পল ডিজাইন দিয়ে অনেক সুন্দর একটি গোল জামার আর্ট ডিজাইন আপনাদের সাথে শেয়ার করলাম। এত সহজ একটি ডিজাইন। আমি সবসময় কিন্তু সহজ সুন্দর ডিজাইনগুলো করতে পছন্দ করি, কারণ অনেক বেশি গর্জিয়াস আমার কাছে ভালো লাগে না। আমি কিন্তু অনেক বেশি কম খরচে এত সুন্দর একটি গোল জামা তৈরি করেছি। আমি নিজেই কিন্তু কাটিং করেছি এবং সেলাই করেছি। এখানে আমি 3 গজ কাপড় দিয়ে এই গোল জামাটা তৈরি করেছি। অনেকে 3.5 গজ কাপড় লাগে, এটা আসলে কাটিংয়ের উপরে যে যেভাবে কাটতে পারে। তবে আমি যেভাবে কাটি আমার কাছে মনে হয় অনেক সহজ আর অনেক বেশি ঘের হয়। একটুকু কাপড় ফালানি যায় না, যেটুকু কাপড় থাকে সবটুকু কাপড় লেগে যায়। আপনারা কিন্তু ভিডিওর শেষে দেখতে পারবেন কতখানি ঘের হয়েছে জামাটাতে। তো আমি কিন্তু এখানে লেস লাগাইছি হাতায়, আর গলার ভিতরে লেস লাগিয়ে দিয়েছি। আমার আপুদের কাছে কিন্তু আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে, এখানে আমি কি সুতা দিব আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করবেন। আমি আসলে অতটাও বুঝি না, যদিও বা হাতের কাজ করি, তারপর অনেকটা বেশি সময় লেগে যায় সুতা ম্যাচিং করতে। তাই আপনারা যদি আমাকে একটু হেল্প করেন অনেকটা বেশি সহজ হয়ে যাবে। আমি কিন্তু সব সময় জেল পেন দিয়ে আর্ট করতে অনেক বেশি পছন্দ করি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে জেল পেন দিয়ে আর্ট করতে। তবে আপনি চাইলে যে কোনো পেন দিয়ে আর্ট করে নিতে পারেন, এটা আপনার ইচ্ছে বা আপনার সুবিধা। তো এই যে দেখেন, এটা ঘেরের সাইড। আমি প্রথমে গলার সাইডটা আর্ট করে নিয়েছি, এখন নিচের যে ঘের, এই ঘেরের সাইডটা আর্ট করে নিব। আমার কিন্তু মোটামুটি অনেকটা সময় লেগেছে, কারণ এত বেশি ঘের। আলহামদুলিল্লাহ, জামাটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার মনে হইতাছে নিজের জন্য একটা করে নেব, তবে সময় কই, যদি সময় পাই তাহলে আমার জন্য আমি এরকম একটা জামা বানিয়ে নেব ইনশাল্লাহ। একা হাতে অর্ডারের কাজগুলো করি, আবার সংসারের কাজগুলো করি। আমি যাদেরকে দিয়ে কাজ করাবো বলেছিলাম তারা কিন্তু ছোট ছোট জামা সেলাই করেছে, তবে ফিনিশিং এত সুন্দর হয় না। কাস্টমারের জামা তো ওইভাবে সেলাই করলে হবে না, তাই অনেক বেশি কষ্ট করে আমি সেলাই করতেছি, কারণ সব সফলতার পিছনেই তো কষ্টের গল্প থাকে। আমারটা কেন ব্যতিক্রম হবে? তবে নিজের কাজের প্রতি নিজের এত কনফিডেন্স কেন জানেন? আপনাদেরকে কখনো কোনো একদিন বলবো আমিও কিন্তু অনেক ভালো একটা কিছু করতে পারতাম, এইরকম সুযোগ আমার জন্য এসেছিল। তবে পারিবারিক সমস্যার কারণে আমার ওই সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার কষ্ট ধৈর্য সব কিছু দিয়ে আমি আবারও ওই জায়গায় যেতে চাই, ওই রকম একটা সুযোগ পেতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, এখনও ছোট ছোট অর্ডারগুলো পাচ্ছি, একেবারে নিরাশ নয়। এত ছোট একটা চ্যানেল, তার উপরে প্রত্যেকটা দিন এতগুলো করে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে, তার উপরে তো স্প্যাম কমেন্ট আছে, কি আর বলবো। আপনারা সাবস্ক্রাইব উঠিয়ে নেন কেন? যদি তাই হয় তাহলে কেন করেন? আর স্প্যাম কমেন্ট করবেন না আমার ভিডিওতে। ইচ্ছে হলে থাকবেন, ইচ্ছে না হলে থাকবেন না। প্লিজ এইরকম কমেন্ট করবেন না। আমি কেন বলছি, কারণ এগুলো সবাই জেনে বুঝে করে। অনেকের চ্যানেলে অনেকগুলো সাবস্ক্রাইব থাকে, তারা অনেক দিন ধরে ইউটিউবে এসেছে, তাদের তো জানার কথা ইউটিউবের নিয়ম কানুন। তাহলে তারা কেন এমন করে? ইচ্ছে করে করে। আসলে অন্যের ভালো দেখলে তারা জ্বলে, তাদের মনে আনন্দ আসে না, তারা হিংসুটে, এই জন্যই এমন করে। আপনারা ধৈর্য রাখবেন। আমি যেমন আপনাদের কাছ থেকে কিছু চাই, আপনারাও কিন্তু আমার কাছ থেকে কিছু চান। আমি অবশ্যই কাউকে ঠকাবো না ইনশাল্লাহ, একটু সময় দিবেন।
আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জামার আর্ট করা শেষ। আমার এই জামাটা আর্ট করতে 35 মিনিট লেগেছে। নিচের ঘেরটা কিন্তু অনেক বড়, তারপরও আমার কিন্তু খুব কম সময়ে আর্ট করা হয়ে গিয়েছে। আর ইনশাল্লাহ আমি অনেক তাড়াতাড়ি এটা সেলাই কমপ্লিট করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন নিচের ঘেরটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এত বেশি ঘের হয়েছে, অনেক বেশি ঘের হয়েছে। তবে জামার একটা সাইড মানে একটা কোনায় একটুখানি জোড়া লেগেছে, ওইটা কোনো সমস্যা নাই। যারা গোল জামা পরেন তারা কিন্তু জানেন এরকম ঘের হয়। তো এই যে দেখেন অনেকটা পাপড়ি কিন্তু একা বেঁকা এলোমেলো হয়েছে, কোনো ব্যাপার না। সেলাই করার সময় আমি মেজারমেন্টগুলো একেবারে ঠিকঠাক করে নেব ইনশাল্লাহ। আর সেলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আগামী ভিডিওতে। আমি কিন্তু একেবারেই ভিডিওর শেষে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নেব। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, গল্প হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অনেক বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।